হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। তো ঘড়িতে এখন বাজে 11টা 5, আর এখন বসেছি আমি খেতে। কি খাচ্ছি দেখো, এই যে খাওয়া প্রায় কমপ্লিট, আর এইটুখানি দেখাই কোন দিক, এইটুখানি আর খেতে পাচ্ছি না। হ্যাঁ, তো এইটুখানি আর খেতে পাচ্ছি না, শরীর প্রচণ্ড খারাপ। ফার্স্টে ভেবেছিলাম ওষুধ খেয়েই সেরে যাবে, কিন্তু সারিনি, ডাক্তার দেখাতেই হবে। তো কালকে যাবো ডাক্তার দেখাতে। আর টানা যেহেতু 3 দিনের বেশি, বলতে গেলে প্রায় 5 দিন মতন জ্বর, আর গলাটা তো পুরোপুরি ভেঙে গেছে। তো সেই জন্যই। আর মানে আগে যে ডাক্তার যে এরকম ঠান্ডা লাগলে যা যা ওষুধ দিয়েছিল সেগুলো সবই খেয়েছি, কিন্তু এবারে আর কোনো কাজ দিচ্ছে না ওই ওষুধে, জানি না কেন। তা একবার গিয়ে দেখিয়ে আসবো ডাক্তার। জানি না উনি ব্লাড টেস্ট দেবেন কিনা, আমার তো মনে হচ্ছে দেবে, কেন এতদিন যে আমাদের জ্বরটা রয়েছে, কাশিটাও এক নাগারে হচ্ছে, তো সেই জন্যই। আর ভেতর ভেতর জ্বর মানে 100 উঠছে না, কিন্তু ওই 99 98 এরকম রয়েছে, মাঝামাঝি রয়েছে। তো শরীরটা প্রচণ্ডই খারাপ, আর এত কাশি, ঠিক মতন কথা বলতে পারছি না। আসলে বেশ কদিন হাওয়া দিচ্ছিল বাইরে, এখনো দিচ্ছে দিনের বেলা। আর আমার প্রত্যেকদিন বেরোনো হয়ে গেছে, আমার মনে হয় না বেরোলে মনে হয় ভালো হতো, ফেব্রুয়ারি মাসটা বেশি বাইরে না বেরোনোটাই বেশি মনে হয় ভালো হতো। জানি না সরস্বতী পুজোর পরেই হাওয়াটা থাকবে কিনা, বাট ঠান্ডাটা চলে গেছিলো মনে হয়, আবার যেন ফিরে এসেছে। আবার ঠান্ডা লাগছে, আমার ঠোঁট ফেটে যাচ্ছে, দেখে বুঝতে পেরেছি যে আবার ঠান্ডাটা পড়েছে। যাই হোক, মানে মাঝে এতটাই গরম লাগছিল যে পাতলা চাদর নিয়ে হয়ে যাচ্ছিল রাতে। আর এখন এতটাই ঠান্ডা যে মানে কি বলবো, এখন আবার সেই কম্বলটাই লাগছে, ভাগ্যিস তখন তুলিনি। তো সেই জন্য কালকে ডাক্তার দেখাবো, ডাক্তার দেখি কি বলে। অনেকদিন জ্বর রয়েছে, কারণ কি বলবো জানি না। কারণ দুপুরের পর খাওয়া দাওয়ার পর এতটা কষ্ট লাগছে, দুপুরের পর আর উঠতে পারছি না। কালকেও উঠতে পারিনি, আজকেও উঠতে পারিনি, মানে সহজে উঠতে পারছি না। তখন প্রচন্ড পরিমাণে জ্বর আসছে, প্রচুর, মানে চোখ টোক লাল হয়ে একাকার। সেই জন্য ডাক্তার যেহেতু কালকে সকালে বসবে, বিকালে বসবে না, তো কালকেই যাবো ডাক্তারটা দেখাতে। আজকেও বসেছিল, কিন্তু আজকে খুব ভিড় ছিল, আর অতক্ষণ আমি বসে থাকতে পারবো না, তো সেই জন্য আজকে আর যাওয়া হয়নি। নাম লেখাতে হতো, কালকে গেলে ভিড় থাকবে, তবু দিনের বেলা তা মানে অতটাও কষ্ট হবে না। রাত্রিবেলা বেশি রাত হয়ে গেলে বাড়ি ফেরাটা সমস্যা। আর কাশি তো প্রচণ্ড, কাশির ওষুধ কিনেছি, অ্যান্টিবায়োটিক কিনেছি, সর্দির ওষুধ কিনেছি, সব কিছু ঘরোয়া টেস্ট, মানে ঘরোয়া যা যা করলে কমে সেই সব করেছি। গার্গেল টার্গেল করা, গরম জল খাওয়া, কোনো কিছুতেই কমেনি। শেষ পর্যন্ত ডাক্তারদের দেখাতেই হবে। তো ডাক্তারই দেখাবো, আসলে ডাক্তারের কাছে গেলে এত টেস্ট দেয়, তারপরে ওই লাইন দিয়ে দাঁড়াতে হবে, এইসব জন্য আমি যেমন ডাক্তার দেখাতে হবে না, আমি এমনি ঠিক আছি। দাও ওকে হলো। তো এখন দেখছি না, আর এমনি এমনি হচ্ছে না, এবার ডাক্তারটা দেখাতে হবে, ডাক্তার দেখাতে যাবো। আর ভাতও খেতে পারছি না, মানে আর খেয়েছি এতটা, তারপরে লাস্টে এই যে ওলকপি টোলকপি, ভাত, একটু ভাত, বেগুন ভাজা যা রয়েছে সেগুলো রেখে দিচ্ছি, কারণ ওগুলো খাওয়ার মতন অবস্থা আর নেই, গলা দিয়ে আর নামছে না। এই যে রাত্রিবেলা শোবো না, কালকে রাত্রিবেলা যখন শুয়েছি তখন মানে আমার একটু জ্ঞান নেই যে মানে কি বলবো, মানে অনেক বেশিরভাগ সময় আমি জায়গা জায়গা ঘুমোই, কেন মেয়ে কখন গায়ে কম্বল সরিয়ে দেয়, কিংবা কাঁথা যাও গায়ে দেয়, কখন সরিয়ে দেয়, কখন ওর গায়ে দিতে হয়। কিন্তু কালকে যে আমি কিভাবে ঘুমিয়েছি আমি জানি না, আমার একদম সেই সকাল 5টার সময় ঘুম ভেঙে গেছে, তার আগে আমার একটু মানে মাঝরাতে আর ঘুম ভাঙেনি। ভেতর ভেতর যে দুর্বল হয়ে গেছে শরীরটা, আমি ভালো মতন বুঝতে পারছি। আসলে টানা অনেকদিন মানে অনেক খাটনি পড়ে গেছে আমার মনে হচ্ছে। আসলে একটা সময় যখন কলেজে পড়তাম, তখন কলেজ করতাম, টিউশন করতাম, পড়তে যেতাম, একরকম ছিল জার্নিটা। তারপরে এখন যতই হোক একটা কি বলবো, একটা সেই, আর এখন ওরকম পারি না। এখন এত কাজ বাজ, তখন তো কাজ করতে হতো না, না শুধু জাস্ট পড়াশোনাটা ছিল। আর এখন যেন কাজ প্লাস টেনশন প্লাস অনেক কিছু মানে অ্যাডিং হয়েছে, না হলে এইটুখান জাস্ট একটু মামাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, এইগুলো অ্যাড হয়েছে, তার জন্য না কি জানি না, যে এতটা শরীর দুর্বল হয়ে গেছে, প্রচণ্ড দুর্বল হয়ে গেছে। এত নাহলে ভুগি না আমি, মানে সহজে এতটাই ঠান্ডা লেগে গেলে এমনি ওষুধ টুকটাক খেয়ে নিলে আমার কমে যায়, কিন্তু এরকমভাবে শরীর অসুস্থ হয়ে যায় না। আর ঠান্ডা লেগেই হয়েছে সম্ভবত, নাহলে গলা এরকম ভেঙে গেছে, বারবার কাশি হচ্ছে, তাই দেখে মনে হচ্ছে যে ঠান্ডা লেগেই হয়তো হয়েছে।
যাই দেখে আসি ডাক্তার কালকে, দেখি ডাক্তার কি বলে, কি রিপোর্ট করতে বলে বা কি বলে কি না বলে সমস্তটা শুনি উনি কি বলতে চান। মানে যাই হোক ডাক্তার ভালো বুঝবেন যে কি হয়েছে না হয়েছে, যে ওনাকেই দেখিয়ে আসি, তারপর তোমরা জানাবো কি হয়েছে। যতদূর আমার মনে হচ্ছে যে ওই সর্দি সর্দি জ্বরই, এই বেশি কিছু না। আর এখন সবার এত ঠান্ডা লাগছে সর্দি হচ্ছে যে কি বলবো। আমার আগে সহজে এত তাড়াতাড়ি শরীর খারাপ লাগতো না, মানে সহজ লাগতো না, কিন্তু যখন লাগতো তখন খুব ভোগাতো, সে কলেজ থেকে, ছোটবেলা থেকে। তাই এখনো তাই মানে এত ভোগাচ্ছে যে কিছু কি বলবো। বেশি কথা বললে গলা মানে একদম কাশতে কাশতে পুরো একদম চোখের জল বের করে দিচ্ছে। কিসের কাশি? পুরো শুকনো কাশি, না কেসও থাকতে পারছে না। এবার মাস্ক পরবো, হাতটা ধুয়ে উঠে জাস্ট মাস্কটা পরবো, কেন মামাম রয়েছে আর ও কিছুদিন আগে সবাই শরীর খারাপ থেকে উঠলো, তো ওর সামনে তো আর কাশতে পারবো না, ওই মাস্কটা পরে নেবো। এখনো 11টা 10 মতন বাজে, হ্যাঁ 15 হতে যাচ্ছে। বিছনাটা করবো, বিছানা করে জাস্ট ওকে জলটা খাইয়ে ওষুধটা খাইয়ে, ওর ওষুধ আছে, আমার ওষুধ বলতে যে অ্যান্টিবায়োটিকটা আমি খাওয়া শুরু করেছিলাম সেটাই খেয়ে নেবো, খেয়ে আর কাশির ওষুধটা যেটা কিনেছিলাম সেটাই খাই, খেয়ে রাতে শুয়ে দেখি। প্রচণ্ড অস্বস্তিকর লাগছে, কেমন বারবার পটি পটি পাচ্ছে, বমি বমি পাচ্ছে, জ্বর জ্বর লাগছে, কাশি তো হচ্ছে, মানে অস্বস্তিকর, মানে ভেতর থেকে তো পুরোপুরি দুর্বল হয়ে গেছে বলতে গেলে। তো যাই হোক, চলো কালকে দেখা হবে পরের ভিডিওতে। এটা একটা ছোট্ট করে আপডেট দিলাম, আমার শরীর প্রচণ্ড খারাপ, গলার ভয়েস তো একদম গেছে, কি বলবো, বারবার ঢোকিয়েছি যাতে কাশিটা না পায়, কারণ বেশি কথা বলে কাশি কাশি বেরিয়ে যাচ্ছে। তো চলো, গুড নাইট, সবাইকে শুভরাত্রি, সবার সাবধানে থাকো। আবহাওয়াটা এখন ভালো না, শীত শেষ হচ্ছে গরম আসছে, সেই জন্য আবহাওয়াটা এখন খুব একটা বেশি মানে ভালো না। তো সবাই সাবধানে থেকো। আর আজকের জন্য গুড নাইট, এতটুকু ভিডিওটা দিলাম, পরের আপডেটটা আবার তুমি দেবো তোমাদের।